যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার অ্যানকোরেজে একটি গোপন বৈঠক করেছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর 1:08 মার্কিন সামরিক ঘাঁটির বিমানবন্দরে পৌঁছান দুজন। এরপর ট্রাম্পের গাড়িতে চড়ে দুজনে বৈঠকের স্থানে যান। প্রায় 2.5 ঘণ্টা বা 150 মিনিট ধরে চলে তাদের আলোচনা। বৈঠক শেষে পুতিন হঠাৎ ইংরেজিতে বলেন, নেক্সট টাইম ইন মস্কো। ট্রাম্প জবাব দিয়েছেন, এটা বেশ ইন্টারেস্টিং হবে। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। 2022 সাল থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। জাতিসংঘের তথ্য মতে সেখানে ইতোমধ্যেই প্রায় 5 লাখ মানুষের প্রাণ গিয়েছে। ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, আর পুতিনের সঙ্গে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। কিন্তু বৈঠকে কোনো চুক্তি হলো কিনা তা এখনো স্পষ্ট নয়। ক্রেমলিন শুধু জানিয়েছে শীঘ্রই একটি সংবাদ সম্মেলন হবে। ইতিহাসগত দিক থেকেও বৈঠকটি তাৎপর্যপূর্ণ, কারণ 1867 সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনেছিল। মস্কো প্রায়ই ভূমি বিনিময়ের বৈধতার উদাহরণ হিসেবে এই ঘটনাকে উল্লেখ করে। আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য, 1.7 মিলিয়ন বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা মাত্র 7 লাখ। ট্রাম্প পুতিনের শেষ বৈঠকটি ছিল 2021 সালে সুইজারল্যান্ডে। রাশিয়া ও আমেরিকার মধ্যে বাণিজ্য বছরে $35 বিলিয়ন বা 35,000 কোটি টাকা, যা যুদ্ধের কারণে কমেছে 60%।